আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিথলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون الذين يأكلون الربا যারা সুদখোর ইয়াকুলুন খাওয়া দাওয়া আকালা ইয়াকুলু যে খায় রিবা সুদ খায় যারা সুদ খায় তো বোঝা গেল সুদ একটা খাওয়ার জিনিস ঠিক না আল্লাহ কি বলছেন যারা সুদ খায় যে তারা কিয়ামতের দিন উদ্ভ্রান্তের মতো এবং পাগলের মতো উত্থিত হবে তার কোনো সেন্স থাকবে না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন তাফসীরের কিতাবের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে যখন তাকে দাঁড় করানো হবে সে দাঁড়িয়ে থাকতে পারবে না মাতাল যেমন করে সে তেমন করবে অথচ কিয়ামতের ময়দানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেখানে স্থিরভাবে দাঁড়িয়ে থাকা কারণ যে দাঁড়িয়ে থাকতে পারবে না তার কপালে শনি আছে কিন্তু একজন সুদখোর যখন তাকে কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে সে দাঁড়িয়ে থাকতে পারবে না মাতালের মতো এদিক সেদিক করবে তার নিজের ব্যাপারেও সে ভুলে যাবে যে আমি কে কোত্থেকে আসছি কিভাবে আসছি যারা সুদখোর যারা সুদ খায় গোপনে প্রকাশ্যে দিবারাত্রে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে কবর থেকে উত্তোলন করবে যেন তারা পাগলের মতো মাতালের মতো উদ্ভ্রান্তের মতো কিয়ামতের ময়দানে যখন তাদেরকে তুলে ধরা হবে তারা দাঁড়িয়ে থাকবে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না স্থির থাকতে পারবে না মাতালের মতো এদিক সেদিক করতে থাকবে নিজের খোঁজ খবরও রাখবে না চিন্তা ফিকিরও আনবে না যে আমি কোথায় আসছি কেন আসছি এখন আমার কি করণীয় কোনো কিছু তার মাথায় আসবে না আমরা তো মনে করি যে দুনিয়া কামাই করে এখান থেকে চলে যাওয়ার পর সব বিচার টিচার শেষ কিয়ামতে হয়তো আর কোনো বিচার হবে না আমরা দুনিয়াটাকে এমন একটা বস্তু সম্পদ বানাই নিছি যে এখানে সব কিছু কামাই করে যাব তো কিয়ামতে বুঝি আমার বিচার হবে না কিন্তু একজন সুদখোরের ব্যাপারে আল্লাহ বলছেন তাকে কিয়ামতের দিন দাঁড় করানো হবে কিন্তু সে দাঁড়িয়ে থাকতে পারবে না ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতান মিনাল মাস শয়তান একটা মানুষকে আক্রমণ করার দ্বারা তার অবস্থা কেমন হয় পাগল না কি বলেন পাগল কি না পাগল অচেতন তার কোনো খোঁজ খবর নাই সে কি করবে কি করবে না একজন মানুষকে যখন জিনে আক্রান্ত করে একজন মানুষকে যখন জিন স্পর্শ করে তার অবস্থা কেমন হয় কোনো সেন্স থাকে না হাউমাউ করে চিল্লাতে থাকে চিল্লাইতে থাকে বাবাকে চিনে মাকে চিনে বোনকে চিনে ভাইকে চিনে আল্লাহ বলছে একজন মানুষকে যিনি আক্রান্ত করলে তার অবস্থা যেমন হয় যিনি সুদখোর যে সুদ খাবে তার অবস্থাও কিয়ামতের ময়দানে এমনই হবে নিজেকেই চিনবে না ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস কারণটা কি এমন হবে কেন যালিকা ইন্নামাল বাই'উ মিথলুর রিবা যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিথলুর রিবা এটা এজন্য হবে তারা মনে করত ক্রয় বিক্রয়টা সুদের মতো বলেন নাউজুবিল্লাহ জাহিলি যুগে ক্রয় বিক্রয়কে সুদের মতো দেখা হইতো কিসের মতো আমরা যে ব্যবসা করি না লেনদেন করি
তাদের কাছে মনে হইতো যে এটা লেনদেন না, এটা ব্যবসা না, এটা একটা সুদ। এই জন্য আমাদের সময়ে, আমাদের জমানাতে সুদের কারবার যদি কেউ করে আর তাকে যদি স্মরণ করিয়ে দেয়, ভাই আপনি তো সুদখোর, সুদের কারবার করছেন, কে বলছে এটা সুদের কারবার? এটা তো লেনদেন, ঠিক না? আবার কেউ যদি সুদ নেয় তখন বলে এটা তো আমি সুদ নেই না, এটা তো আমি হাদিয়া নিছি, না ঠিক কি না? এটা আমাকে হাদিয়া দিছে, আমি হাদিয়া নিছি। আর সুদের কারবারটাকে লাগাই দিছে লেনদেনের সাথে, ক্রয় বিক্রয়ের সাথে। অথচ আল্লাহ কি বলছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ক্রয় বিক্রয়কে হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি। তাহলে ক্রয় বিক্রয় কি সুদের মতো, না দুইটা আলাদা বিষয়? দুইটা আলাদা বিষয়। এই পার্থক্যটা কে করে দিয়েছেন? বান্দার ভালো কোথায়, মন্দ কোথায়, হারাম কোনটা, হালাল কোনটা, এই সব কিছু কে নির্ধারণ করে দিয়েছেন? তুমি কোত্থেকে আসলে যে আল্লাহ যেটাকে হালাল করে দিলেন সেটাকে হারাম বানানো, আর যেটা হারাম করে দিলেন সেটাকে হালাল বানানো? এত বড় স্পর্ধা তোমাকে কে দিল? ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আমি যে বিধানকে হালাল করে দিয়েছি এটাকে হারাম বানানোর এই দুঃসাহসিকতা তোমাকে কে দিয়েছে? আমি যেটা মঙ্গল কামনা করেছি, যেখানে তোমার মঙ্গল, সেটাকে তুমি জাতির জন্য অমঙ্গল মনে করো। এই বিধান প্রণোদিত করতে, এই বিধানকে ফলাইতে কে তোমাকে সাহস দিয়েছে, কে তোমাকে ক্ষমতা দিয়েছে? ওমান আদা, শরীয়ত আসার পরে, হালাল হারাম চলে আসার পরে কোনো ব্যক্তির ক্ষমতা নাই যে আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে কেউ হারাম করবে, ঠিক না? এটা আল্লাহর কনসেপ্ট। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা, এদের এই পরিণতি হওয়ার কারণই হচ্ছে যে তারা ক্রয় বিক্রয়কে সুদের সাথে মিলিয়ে ফেলতো। তারা বলতো যালিকা বিআন্নাহুম ক্বালু, তারা বলে ইন্নামাল বাইউ, নিশ্চয়ই ক্রয় বিক্রয়, মিথলুর রিবা, মিথলুন মানে মতো, রিবা মানে সুদের মতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াত পেলেন, শরীয়তে যখন সুদকে হারাম করে দেওয়া হইল, ক্রয় বিক্রয়কে যখন আল্লাহ তাআলা হালাল করে দিলেন, তখন আল্লাহর রাসূল একটা বক্তব্য দিলেন যে আজ থেকে জাহিলি যুগে যেই সুদকে মানুষ ক্রয় বিক্রয়ের সাথে মিলিয়ে ফেলতো, সেই সুদকে আমি আমার দুই পায়ের নিচে মথিত করলাম, বাতিল করে দিলাম। যখনই আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জাহিলি যুগে যে সুদকে তারা ক্রয় বিক্রয়ের সাথে মিলিয়ে ফেলতো, সেই সুদকে আমি আমার দুই পায়ের তলে রাখলাম এবং দুইটাকেই শেষ করে দিলাম, বাতিল করে দিলাম। আজ থেকে কোনো সুদের কারবার চলবে না। সাহাবীদের মধ্যেও সুদের কারবার চলতো। সর্বপ্রথম যেই ব্যক্তির সুদের কারবার বন্ধ করা হইল, ওই ব্যক্তির নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রাইসুল মুফাসসিরিন। সর্বপ্রথম ওনার সুদের কারবারটাই আল্লাহ রাসূল বন্ধ করে দিয়েছেন। প্রথম সুদের কারবার বন্ধ হয়েছে এই সাহাবী থেকে, যার বক্তব্য আমি এখন তুলে ধরছি, যিনি সুদের বিরুদ্ধে কথা বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আবু সাঈদ খুদরি থেকেও হাদিস বর্ণিত, মেরাজ রজনীতে যখন আল্লাহ তাআলা উনাকে ডেকে নিলেন, তো মেরাজের রজনীতে কিছু লোকদের পাশ দিয়ে তিনি গমন করতেছেন, তাদেরকে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, মাইর দেওয়া হচ্ছে, আগুনে পুরানো হচ্ছে। লোকদের পাশ দিয়ে যখন তিনি গমন করছিলেন, তখন তিনি কিছু লোকদের দেখতে পেলেন যে তাদের পেটগুলো বিশাল এক বড় বড় ঘরের মতো। পেট কিসের মতো? বড় বড় ঘর, অনেক বড় বড় ঘর, পেটগুলো, পেট পেট
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল ভাই আমার, এরা কারা? এদের পেটগুলো এত বড় কেন? এদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? তাদের হালত এমন হলো কেন? বিকৃত হয়ে গেল কেন? অন্যান্য সাধারণ লোকদের চেয়ে তাদের হালতটা একটু অন্যরকম কেন? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার ওই সকল উম্মত যেই সকল উম্মত সুদখোর ছিল। কারা ছিল? সুদখোর। হযরতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায়। এই হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহর রাসূল যখন কিছু লোকদের পাশ দিয়ে গমন করছিলেন, ওই সকল লোকদের পেটগুলো এত বড় বড় ছিল, তিনি দেখে অবাক হয়ে বিস্মিত হয়ে তিনি জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, হে জিবরাইল, এদের অবস্থা এমন কেন? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হচ্ছে আপনার ওই সকল উম্মত যেই সকল উম্মত দুনিয়াতে সুদখোর ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করছেন, তাদের পেটগুলো শুধু বড়ই ছিল তা নয়, আমি দেখেছি তাদের পেটের ভিতরে অনেকগুলো সাপ বসবাস করছে। তাদের পেট যে শুধু বড় এতটুকু না, পেট বড় হওয়ার কারণ কি? অবশ্যই পেটের ভিতরে কোনো না কিছু আছে। কি কথা বলেন না কেন? পেটের ভিতরে কিছু না কিছু আছে। কি আছে? সাপ আছে। আজব করা বিষয়, সুদ সাপে পরিণত হয়ে গেল, হারাম সাপে পরিণত হয়ে গেল। এখন আমরা কি খাচ্ছি? আমরা কি খাচ্ছি? আমরা কি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি? আমরা কি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি? একটিবারের জন্য চিন্তা করেছি যে আজকে সারাদিন যে কামাই করলাম, যত টাকা কামাই করলাম, কত টাকা আমি হালাল ভাবে ইনকাম করলাম আর কত টাকা হারাম ভাবে ইনকাম করলাম? এটার হিসাব নিতে হবে না? আল্লাহ যদি হিসাব নেন তাহলে দুনিয়াতে এর হিসাবটা আমাদের নিতে হবে না? একজন রাজা মশাই মন্ত্রীকে কোষাধ্যক্ষের দায়িত্বে দিয়ে থাকে। তো মন্ত্রী থেকে কোষাধ্যক্ষের দায়িত্ব তো আলাদা, ঠিক আছে, বাকি পুরা দায়িত্বটা কার উপর থাকে? মন্ত্রীর উপরে থাকে। মন্ত্রীর উপর থাকে কি থাকে না? থাকে। মন্ত্রীকে বলে সকল দায়িত্বের খোঁজ খবর নিয়ে আমার সামনে হিসাব তুলে ধরবা। তো মন্ত্রী তার কাজ অনুযায়ী কোষাধ্যক্ষের কাছে যাবে, গিয়ে বলে হিসাব তাড়াতাড়ি চুকিয়ে দাও, রাজা মশাইকে দেখাইতে হবে। তো কোষাধ্যক্ষ কি করে? 1 মাস কিংবা 1 বছরে যা খরচ হয়েছে সব কিছুর খাতা কলম একসাথে জমা করে, করার পরে মন্ত্রী সাহেবকে বলে, মন্ত্রী সাহেব আপনি একটু ওয়েট করেন, আমি কিছুক্ষণের মধ্যে হিসাবটা গুছিয়ে আনতেছি। কোষাধ্যক্ষ যখন কোথাও কোনো সমস্যা দেখে, ওই সমস্যাটাও কিছুক্ষণের মধ্যে গুছিয়ে মন্ত্রী সাহেবকে বুঝায় দেয়। আর মন্ত্রী সাহেবও যদি 2 নাম্বার হয়ে থাকে, সেও সেখানে কিছু করে রাজা মশাইয়ের কাছে তুলে ধরে। আমার কথা হচ্ছে, রাজা মশাইয়ের কাছে হিসাব আসার আগে প্রথমে হিসাবটা চুকায় কে? কোষাধ্যক্ষ। তারপর চুকায় কে? মন্ত্রী। তারপর যায় কোথায়? কেন? রাজা মশাই কি চাইলেই প্রথমে কোষাধ্যক্ষের কাছে গিয়ে হিসাবটা নিতে পারতেন না? পারতেন কি পারতেন না? মন্ত্রীর উপরে তিনি ভরসা করলেন কেন? মন্ত্রী ভালো বিদায়, ঠিক না? মন্ত্রী কোষাধ্যক্ষকে সময় দিল কেন? কারণ এতগুলো হিসাব, এককালীন হিসাব, একটু সময়ের ব্যাপার স্যাপার আছে। তাহলে বোঝা গেল আমরা যে কিয়ামতের ময়দানে যাব, কিয়ামতের ময়দানে দাঁড়ানোর কোনো সময় আছে না? যে কোনো সময় কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারি, পারি কি পারি না? এখন তার পূর্বে যে আমরা কিছু সময় পাচ্ছি, এই যে একটা বয়স, একটা সময়, এটাও তো আমার কাছে অজানা, ঠিক না? মন্ত্রীকে সময় দেওয়া হচ্ছে, কোষাধ্যক্ষকে সময় দেওয়া হলো, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে আসেন, মিলিয়ে দিচ্ছি। কিন্তু আমার আপনার কাছে একটা প্রশ্ন, দুনিয়ার কি কোনো সময় আছে? জীবনের কোনো সময় আছে? মৃত্যুর কোনো সময় আছে?
এখন আমরা যে প্রতিনিয়ত সময় পাচ্ছি, তাহলে এই সময়ের কদর করা দরকার আছে কিনা নাই? যদি একজন কোষাধ্যক্ষ তার হিসাবকে পরিপূর্ণভাবে স্বচ্ছভাবে তুলে ধরার জন্য 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে থাকে, মন্ত্রী সাহেবও যদি 3 থেকে 2 ঘন্টা 2 থেকে 3 ঘন্টা যদি অপেক্ষা করতে পারে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে আমাদের সময়গুলো বাড়িয়ে দিচ্ছেন, তাহলে এই সময়ের ভিতরে কি আমাদের হিসাবগুলো চুকিয়ে নেওয়া দরকার কি দরকার না? তাহলে আমরা সময় পাই না কোথায়? নাকি আমরা সময় পরিপূর্ণ পাই কিন্তু সময়ের মূল্য দিতে জানি না? কোথাও কোনো সময়ের মূল্য নাই, সব জায়গায় সময়ের অপচয়। ইবাদতের ক্ষেত্রেও সময়ের অপচয়, পরিবারকে সময় দিতে গিয়েও সময়ের অপচয় হচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সময়ের অপচয়, সব দিক থেকে। অথচ সময় হচ্ছে আমার জীবনের একটা পুঁজি। সময় কি জীবনের একটা পুঁজি? এটাকে যদি আমি কাজে না লাগাইতে পারি, তো কিয়ামতের ময়দানে কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের অবস্থাটা এই জন্য হইল যে তারা ক্রয় বিক্রয়টাকে সুদের মতো বানায় ফেলছে। ক্রয় বিক্রয়টাকে সুদের মতো বানায় ফেলছে।